ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। গতকাল শুক্রবার ইস্তাম্বুলের প্রসিকিউটরের কার্যালয়ে জানিয়েছে মোট ৩৭ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তাদের মধ্যে রয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির এবং সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। তুর্কি প্রসিকিউটর অফিসের বিবৃতিতে বলা হয়েছে, গাজায় ইসরায়েল যেভাবে ধারাবাহিকভাবে বেসামরিক জনগণের উপর হামলা চালাচ্ছে তা গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। বিবৃতিতে আর উল্লেখ করা হয়েছে, গাজা উপত্যকায় তুরস্ক নির্মিত তুর্কি প্যালেস্টাইন মৈত্রী হাসপাতাল মার্চ মাসে ইসরায়েলি বোমা হামলায় ধ্বংস হয়েছিল। অন্যদিকে ইসরায়েল এই পদক্ষেপকে জনসংযোগের কৌশল বলে উড়িয়ে দিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ান সাআর এক্স প্ল্যাটফর্মে লিখেছেন, স্বৈরাচারী এরদোয়ানের সর্বশেষ জনসংযোগের চাল আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। গত বছর তুরস্ক দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগ দিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলায় সমর্থন জানিয়েছিল। এরই মধ্যে গাজায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঞ্চলিক শান্তি পরিকল্পনার অংশ হিসেবে 10 অক্টোবর থেকে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে এই যুদ্ধবিরতির মাঝেই বিভিন্ন অজুহাতে ইসরায়েল ফিলিস্তিনিদের উপর হামলা করছে। প্রমিতি কি প্রিয় ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।